বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের কিছু টিপস এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তো অবশ্যই থাকছে। আজকের আলোচনা আমাদের প্রাকৃতিক ভূগোল। কারণ দেখো, তোমাদের প্রশ্নের আমি একটা 2025 সালের প্রশ্ন নিয়েছি। তোমাদের প্রশ্নের 5 দাগে 5.1 বিভাগ উমো স্বাভাবিকভাবে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 4টে প্রশ্ন আসে। তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় 5 গুণ 5 5 গুণ 2 মানে মোট হচ্ছে এই 10 মার্ক। তোমাদের বলে রাখি, এই 10-এর মধ্যে কিন্তু 10 পাওয়াটা একদম সহজ, শুধু একটু পড়াশোনা করতে হবে। আর যদি একটু ভালো করে ড্রয়িংটা শিখে নিতে পারো, মানে ছবি, কারণ ভূগোলে ছবি ছাড়া কিন্তু নম্বর হয় না, তো সেইটুকু করতে পারলে কিন্তু একদম এই 10 হাতের মুঠোয়। তো আমি আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব, চালাকি সহ একদম আমাকে কি কি পড়তে হবে, আমার কি কি পরীক্ষাতে আসবে, কোন কোন প্রশ্নগুলো আমাকে রেডি করতে হবে এবং তার মধ্যে কি চালাকি রয়েছে সেটাও আমি বলবো। আমাদের প্রাকৃতিক ভূগোল, যেটা মূলত যে জায়গা থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসে, 5 মার্কের প্রশ্ন আমাদের কোন কোন জায়গা থেকে আসে। বহির্জাত প্রক্রিয়া বলে একটা পার্ট রয়েছে যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসে। বায়ুমণ্ডল বলে আমাদের একটা পার্ট রয়েছে যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসে, এবং বায়ুমণ্ডল বলে একটা পার্ট রয়েছে যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসে। আগে বোঝার দরকার সিলেবাসটা, আগে বোঝার দরকার কোথা থেকে কি প্রশ্ন আসে এবং আমাকে কিভাবে কি উত্তরটা লিখতে হয়। পরিষ্কার কথা, বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসে। কটা প্রশ্ন আসে? একটা প্রশ্ন আসে। বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসে। বায়ুমণ্ডল থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে। কটা প্রশ্ন আসবে? দুটো প্রশ্ন আসবে। এবং বায়ুমণ্ডল থেকে আমাদের একটা প্রশ্ন আসবে। তাহলে মোট কটা প্রশ্ন হলো? বহির্জাত প্রক্রিয়া থেকে একটা, বায়ুমণ্ডল থেকে দুটো এবং বায়ুমণ্ডল থেকে একটা, মোট আমাদের 4টে প্রশ্ন হলো। আমাদের পরীক্ষাতে লিখতে হচ্ছে কটা? আমাদের পরীক্ষাতে লিখতে হচ্ছে দুটো প্রশ্নের উত্তর। কথাটা ভালোভাবে বুঝবে কিন্তু। তাহলে যারা মনে করছো যে আমরা এই 3টে চ্যাপ্টারের প্রশ্নগুলোই ভালো করে পড়বো, তাদের জন্য ওয়েলকাম। এবং যারা ভালো রেজাল্ট করতে চাও, অবভিয়াসলি গুড রেজাল্ট করতে চাও এবং সম্পূর্ণ প্রশ্ন পড়ার সময় রয়েছে, তাদের জন্য বলবো আমি এই 3 চ্যাপ্টার থেকে স্পেশাল কোশ্চেন শেয়ার করছি। প্রত্যেকটা চ্যাপ্টারের যে কটা করে কোশ্চেন বলবো, ভালো করে রেডি করে যাও। এর মধ্যে দিয়েই প্রশ্ন তোমরা কমন পাবে, 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলে রাখছি। হলো, এবার আসবো নাম্বার 2। আমি স্পেশালি বায়ুমণ্ডল থেকে 3টে প্রশ্ন বলবো। আমি বলে দিচ্ছি, বায়ুমণ্ডল থেকে 3টে প্রশ্ন বলবো, বহির্জাত প্রক্রিয়া থেকে আমি 4টে প্রশ্ন বলবো, আর এই বায়ুমণ্ডল থেকে আমি 9টা প্রশ্ন বলবো। এই হলো আমার সাজেশনে, তোমরা দেখতে পাবে কি কি বললাম। বহির্জাত প্রক্রিয়ায় 4টে, বায়ুমণ্ডল থেকে 9টা এবং বায়ুমণ্ডল থেকে 3টে। এই 3টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবে, এই 9টা প্রশ্ন পড়লে দুটো প্রশ্ন কমন পাবে, এবং এখানে 4টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবে। 100% কি বললাম, বোঝা গেল? এবার আসি নেগেটিভ কথায়। নেগেটিভ কথাটা কি? বায়ুমণ্ডল চ্যাপ্টারটা খুবই সহজ বুঝতে পারলে, না বুঝতে পারলে বায়ুমণ্ডলের মতো কঠিন কিছু নেই। না বুঝতে পারলে কেন? কারণ বায়ুমণ্ডলে এবার তোমাদের যে পার্টগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তার মধ্যে মৌসুমী বায়ু প্রবাহের একটা অংশ রয়েছে, আর একটা অংশ হচ্ছে বায়ুচাপ, বায়ু উষ্ণতা তারতম্য, এবং আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে ওই জেড স্ট্রিম। নিয়ত বায়ু প্রবাহটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নেই, কারণ আগের বছর যথারীতি নিয়ত বায়ু প্রবাহের পার্ট আমাদের চলে এসছে। তো যাই হোক, এবার স্বাভাবিকভাবে কি কি প্রশ্ন এসছিল আগের বার সেটা একটু দেখে নেওয়া যাক। বায়ুমণ্ডল থেকে এসেছিল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এবং এসেছিল পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলো চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা কিন্তু বায়ুমণ্ডল থেকে এসেছিল। বহির্জাত প্রক্রিয়া থেকে যেটা আসার কথা ছিল সেটা এসেছে এবং আমাদের সাজেশনের প্রথমেই ছিল, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এবং বায়ুমণ্ডল থেকে এসেছিল চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন আগের বছর এসেছিল।
এবার কোন কোন প্রশ্ন আসতে চলেছে চলো এবার তোমাদের সামনে শেয়ার করি। শুধু একটাই কথা বলবো, এই প্রশ্নগুলোর যদি নোট চাও আমার চ্যানেলের প্লে লিস্টে জিওগ্রাফি নোটস বলে একটা ফোল্ডার করা আছে, বা তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। বোঝা গেল কি বললাম? যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য ইতিমধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন আলোচনা শেয়ার করা শুরু হয়ে গেছে, সেগুলো দেখে নাও এবং প্রয়োজনে যদি না খুঁজে পাও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। এবার চলো আমরা দেখে নেব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে। তবে হ্যাঁ, 5-এ 5 পাওয়ার জন্য সুন্দর লেখা, উদাহরণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং চিত্র, এই প্যাটার্ন কিন্তু রেডি রাখতেই হবে। আমি পরবর্তী সময়ে প্যাটার্ন কিভাবে লিখলে তোমরা 5-এ 5 পাবে সে বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো আর প্রশ্নগুলোকে দেখে নাও। বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি আছে। মাধ্যমিক 2026-এর জন্য 5.1 দাগে আসবে। প্রথম অধ্যায় আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমাদের স্পষ্ট করে বলে রাখি 2025 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ, চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, নদীর অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। আশা রাখছি এই প্রশ্নটার ভেতরেই তোমরা কিন্তু হুবহু কমন পেতে চলেছ। তার সঙ্গে নিচের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। সেটা হচ্ছে বালিয়াড়ি কাকে বলে, বিভিন্ন প্রকার বালিয়াড়ি শ্রেণীবিভাগ করে আলোচনা করো। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। আমি এবার তোমাদের জন্য চালাকিটা শেয়ার করব। আগে সাজেশনটা দিয়ে নিই, তারপর বায়ুমণ্ডল থেকে বলি। বায়ুমণ্ডল থেকে 2025 সালে এসেছিল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি। তোমাদের জন্য এবার কি কি ইম্পর্টেন্ট রয়েছে দেখো, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলো কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয়, এর গুরুত্ব লেখো। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি কি, চিত্রসহ আলোচনা করো। বৃষ্টিপাত থেকে দীর্ঘদিন প্রশ্ন হয়নি, এবছর মোস্ট ইম্পর্টেন্ট বৃষ্টিপাত। বৃষ্টিপাত কাকে বলে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতগুলির সম্পর্কে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কি। বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ চিত্রসহ আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌসুমী বায়ু কি, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণগুলো কি কি, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি, এবং লাস্ট কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এই 9টা প্রশ্ন বায়ুমণ্ডল থেকে। এবার আসবো বায়ুমণ্ডল থেকে। কি প্রশ্ন এসেছিল 2025 সালে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কি কি অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কি কি আলোচনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো এবং জোয়ার ভাটা এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেখো, অনেকেই বলবে স্যার এই প্রশ্নটা আসবে না, আমিও জানি না আসার সম্ভাবনা বেশি, কিন্তু আগেরবার শুধুমাত্র কারণ এসেছিল। প্রশ্ন যদি ঘুরিয়ে করে জোয়ার ভাটা এর প্রভাবটাও কিন্তু দিতে পারে, যার জন্য এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখতে হবে। এবার আসবো এক বাক্যে চালাকিতে। যেহেতু আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, সেহেতু দেখো, কেউ যদি মনে করো আমি শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল এই দুটো পার্ট ভালো করে পড়বো, তাহলে কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এই দুটো পার্ট ভালো করে পড়লেই কিন্তু তোমরা দুটো প্রশ্ন যেহেতু লিখতে হবে, তোমরা কিন্তু দুটো প্রশ্নই কমন পেয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আর যদি মনে করো কেউ যে না স্যার আমি সব পড়বো, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। যে কোনো নোটস, যে কোনো বিষয় যে যত ভালো পড়বে, যে যত বেশি পড়বে, সে তত উপকার পাবে। কারণ বিভিন্ন প্রশ্ন রয়েছে, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন তো রয়েছে, শর্ট কোশ্চেনের জ্ঞান রয়েছে। তো এই হলো আমাদের মূল প্রাকৃতিক ভূগোল থেকে সম্পূর্ণ সাজেশন, চালাকি এবং ইম্পর্টেন্ট টিপস। ধন্যবাদ।